নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজকে রেসিপি একাদশীর একটা রেসিপি। তো একাদশীতে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্নতা সাবু দিয়ে তৈরি করে থাকি। আজ আমি কিন্তু সাবু দিয়ে খিচুড়ি তৈরি করে দেখাবো। তো একাদশীর আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তাহলে চলো আজকে রেসিপিটা দেখা যাক। প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে কয়টা গরম মশলা নিয়েছি, মানে এখানে রয়েছে এলাচ, দারুচিনি, লবঙ্গ এই নিয়েছি, আর এখানে নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি জিরে। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। অল্প জালে শুকনো খোলায় আমি এগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো কিছু সময় ঠান্ডা করে নেব, তারপর একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়ে আসব। পাটায়ও করা যাবে, আবার মিক্সার ব্লেন্ডারেও কিন্তু করে নেওয়া যাবে। একবারে গুঁড়ো করে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। এবার আমি বাদামগুলো কিন্তু ভেজে নেব। এগুলো শুকনো খোলায় ভেজে নেব যাতে এর খোসাগুলো তুলে ফেলা যায়। সেই জন্য আমি একটা কড়াইতে বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি তো তেল ছাড়া শুকনো খোলায় ভেজে নিয়েছি, সেজন্য কিন্তু গাটা এমন পুড়ে পুড়ে গিয়েছে। আমি আসলে খোসাগুলো ছিলে ব্যবহার করব। তোমরা যদি খোসা সহ ব্যবহার করতে চাও তাহলে এখানে সামান্য তেল দিয়ে ভেজে নিতে পারো, তাহলে গাটা এমনভাবে পুড়বে না। তো আমি খোসাগুলো ছিলে নেব, আর একটু ঠান্ডা হোক তারপরে কিন্তু খোসাগুলো ছিলে নেব। আর বাদামগুলো যখন এরকম গা ফেটে ফেটে যাবে তখনই কিন্তু বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন বাদামগুলো অনেকটা গরম আছে, বাদামগুলো ঠান্ডা হলে তারপর খোসা পরিষ্কার করে তোমাদের সাথে আবার শেয়ার করে নেব। মশলাটা আমার একদম এভাবে গুঁড়ো করা হয়ে গিয়েছে। যেহেতু ভাজা মশলা সেহেতু কিন্তু সুন্দর একটা সেন্ট আসছে। এবার আমি বাদামগুলো পরিষ্কার করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো, বাদামগুলো কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছি, খোসা একদম পরিষ্কার করে নিয়েছি। এবার চলো পুরো রান্নায় চলে যাব। তার আগে কি কি সবজি নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি আলু, আর নিয়েছি আদা পাকা পেঁপেগুলো কিন্তু আমার এরকম লাল লাল হয়ে গিয়েছে। তো এগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগে রান্না করলে। আমি এরকম 3 রকমের সবজি নিয়েছি, কারণ এইটুকুই ছিল আমার ঘরে। এছাড়াও অন্য রকম সবজিও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। তো আর নিয়েছি কাঁচা ঝাল। এই যে কাঁচা ঝালগুলো আমি কিন্তু এরকম ভাগ ভাগ করে নিয়েছি। ঝালটা যে যার পরিমাণ মতো দিতে পারো, কারণ ওইখানে মশলার ভেতরেও একটু গোলমরিচ থাকে, সেহেতু ঝালটা পরিমাপ বুঝে দিয়ে নেবে। তাহলে চলো রান্নার প্রসেসে চলে যাই। এখানে আমি কড়া গরম করে নিয়েছি আর সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এই অল্প একটু জিরে কিন্তু আমি এখানে একটু ফোড়ন হিসাবে দিয়ে দেবো। এটা অপশনাল, চাইলেও দিতে পারো, না চাইলেও দেওয়ার দরকার নেই। তো দিলে একটু সুন্দর সেন্ট আসে। জিরেগুলো এমন লাল লাল হয়ে আসলে তখন কিন্তু এই সবজিগুলো এবার দিয়ে দেবো। কিছু সময় কষানোর পর এবার এখানে কিন্তু দিয়ে দেবো সন্দুক লবণ। আর আমার সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার সন্দুক লবণ দিয়ে আরেকটু সময় কষিয়ে নেব।
এবার এখানে সাবু নিয়ে নিয়েছি। মেন উপকরণ এই সাবুর খিচুড়ি রান্না করব, সেহেতু আমি সাবুটা কিন্তু প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এবার কিন্তু সাবুটা আমার বেশ ফুলে উঠেছে। আমি এবার এই সাবুটাই কিন্তু ওই সবজির সাথে ব্যবহার করব। সাবুটা ব্যবহার করার আগে কিন্তু এভাবে সাবুটা ভিজিয়ে রেখে দিতে হবে, তা না হলে সাবুগুলো কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। সেজন্য আমরা চেষ্টা করব সাবুগুলো 3 থেকে 4 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখার পর তারপরে কিন্তু ব্যবহার করতে। এবার আমি সাবুটা ঢেকে দেবো। সাবুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করে নেব। সাবুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু সাবু সেদ্ধ হতে সময় লাগে না। আমি তো সাবুটা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য কিন্তু সাবুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে জল ব্যবহার করতে হবে। যতটুকু পরিমাণ ঝোল রাখতে হবে ঠিক ততটুকু জল ব্যবহার করে নিতে হবে। সাবুটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু মশলাটা ব্যবহার করতে হবে। এবার আমি মশলাটা দিয়ে দেব। যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম। এবার এখানে এই চীনাবাদামগুলো দিয়ে দিলাম। ভাজা যে চীনাবাদাম, আমি এখানে তেল ছাড়া শুকনো খোলায় ভেজেছিলাম সেটাই ব্যবহার করছি। চাইলে এখানে খোসা সহ দিতে পারো, তো আমি এভাবে দিয়ে নিচ্ছি। আর এর সাথে কিন্তু আমার সাবুর খিচুড়িটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু জালটা একদম কমিয়ে দিয়েছি, তা না হলে তলার দিকে লেগে যেতে পারে। যেহেতু সাবু সেদ্ধ হয়ে গিয়েছে, জলটাও কমে গিয়েছে, সেই জন্য এই পর্যায়ে জালটা কিন্তু একদম অল্প করে দিয়ে তারপরে কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে। আর 2 মিনিটের মতো আমি এইভাবে রান্না করে নিয়ে তারপরে একবার একেবারে তোমাদের ঠাকুরের ভোগের থালায় পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এরই সাথে রেডি হয়ে গেল আমার সাবুর খিচুড়িটা। এই সাবুর খিচুড়িটা একদম সহজ এবং সাধারণভাবে তৈরি করেছি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমরা একাদশীতে বা যে কোনো উপবাসের দিন এভাবে সাবুর খিচুড়ি রান্না করে ভগবানকে প্রসাদ লাগিয়ে তারপর কিন্তু তোমরাও গ্রহণ করতে পারো। তো এই সাবুর খিচুড়িটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না। অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি খুব বেশি ভালো লাগে বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আর এইভাবে তোমরা সবাই বাড়িতে একবার তৈরি করে দেখো। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো তারা কিন্তু আমার লাইকটা দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এভাবেই পাশে থেকো, সাথে থেকো, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা সবাইকে।